হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু পিপি স্পাইসি কিচেন। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বাদাম ছাপার রেসিপি। একদম দোকানের মতো পারফেক্ট বাদাম ছাপা কিভাবে তৈরি হয় তা মাত্র দুটো উপকরণ দিয়েই বাড়িতে বানিয়ে দেখাবো। এখানে আমি কিছু কাঁচা চীনা বাদাম নিয়েছি। এগুলোকে শুকনো খোলায় ভালো করে ভেজে নেব। বাদামটাকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত বাদাম থেকে খোসাগুলো ছাড়িয়ে আসে। বাদাম থেকে খোসাগুলো উঠে আসছে, এবার বাদামটা নামিয়ে নেব। এবার বাদামটা একটু ঠান্ডা হওয়ার পর বাদাম থেকে কচলে কচলে এরকম খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেব হাফ বাটি জল। জলের মধ্যে দেব ওই বাটিরই এক বাটি গুড়। এবার গুড়টাকে ভালোভাবে ফোটাতে হবে। গুড়টা যখন ভালোভাবে ফুটে এরকম চিটচিটে হয়ে আসবে তখন গুড়ের মধ্যে বাদামটা দিয়ে দেব। বাদামের মধ্যে দেব সামান্য একটু এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা দিলে দারুণ একটা গন্ধ আসে। এটা দেওয়া যায়, নাও দেওয়া যায়। এবার গুড়ের সাথে বাদামটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে একটা স্টিলের থালাতে তেল মাখিয়ে নিয়েছি। এবার এই মিশ্রণটাকে এর মধ্যে ঢেলে দেব। এটা সেট করে নেওয়ার পর 5 থেকে 6 ঘন্টা পর ফিরে আসছি। আমি 6 ঘন্টা রেখেছিলাম। বাদাম চাপাটা সেট হয়ে গেছে। এবার এটাকে একটা ছুরির সাহায্যে কানাটা উঠিয়ে তুলে নেব। খুব কম সময়ে মাত্র দুটি উপকরণ দিয়ে এই বাদাম চাপাটা বাড়িতে বানিয়ে নেওয়া যায়। তো কেমন লাগলো আমার এই বাদাম চাপার রেসিপি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে।